ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন। ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন। ব্যস্ততায় ঘুরে ফিরে রে রঙিন জীবন রে, রঙিন জীবন। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা। স্মরণ রেখার নয়কো জীবন চলছে আঁকা বাঁকা রে, চলছে আঁকা বাঁকা। কর্পোরেট জীবন, কর্পোরেট জীবন। হিসেবে কষি, হিসেবে মেলাই, অন্তরে বাহিরে সদাই। হিসেব কষি, হিসেব মিলাই, অন্তরে বাহিরে সদাই। মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় হে, মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় হে। কর্পোরেট, 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 এ তো কর্পোরেট জীবন। এই যে তুমি এত দিন পর এ বাড়িতে এলে, এমনটা তো হবার কথা ছিল না। পিয়ার বিয়ে হবে, সব ছেলে মেয়ে একসঙ্গে হইচই করবে, তারপর সবাই মিলে এক বাড়িতে মিলেমিশে থাকবে, এমনটাই তো হবার কথা ছিল। বাবা, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাববেন না। এইসব নিয়ে আমি তো কোনো অভিযোগ করিনি। অভিযোগ করনি সেটা তোমার বড় গুণ। আর সব ফ্যামিলি জামাইয়ের মতো তুমি আদর আপ্যায়ন না পেয়েও যেরকম আন্তরিকতা প্রকাশ করেছ, তাতে আমি খুব খুশি হয়েছি বাবা। এই বাড়িতে তুমি এসেছো, এই ফ্যামিলিকে নিজের ফ্যামিলি, এই বাড়িকে নিজের বাড়ি মনে করো বাবা। তাহলেই তোমার শাশুড়ির আত্মা শান্তি পাবে। জি বাবা, আমি আপনার ছেলে হয়ে থাকবো। আমি যে তোমাকে কি বলে। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি একটু আমার রুম থেকে আসি। ও পিয়া কোথায়? ও তো বড় ভাবির সাথে রান্নাঘরে। এসেই বাড়ির কাজে লেগে গেছে, একেবারে তোমার শাশুড়ির মতো হয়েছে। ঠিক আছে বাবা, বসো। স্যার এখন কেমন আছেন? অবস্থা ভালো না, বাবাকে সিসিউতে নিয়ে যাওয়া হয়েছে। আমি কি একটু দেখতে পারবো? না, ওখানে যাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করে দিচ্ছে। বাইরের অপেক্ষা করতে হবে। কি যে কি হয়ে গেল, একদম সুস্থ ভালো মানুষ সিঁড়ি দিয়ে নামছেন,
হঠাৎ করে কি দিয়ে কি হলো আমি বুঝে উঠতে পারতেছি না। শোভ, আপনি কি ডাক্তারদের সাথে একটু ভালো করে কথা বলেছেন? হ্যাঁ, এই হসপিটালের সব ডাক্তারই বাবার পরিচিত। তাছাড়া হসপিটালের যিনি ডিরেক্টর উনি নিজেই ব্যাপারটা টেক কেয়ার করছেন। আমি না আসলে কেমন একটা অস্থির লাগতেছে, আমি আসলে বুঝতে পারতেছি না স্যারের এই অবস্থায়। আমাদের এখন কিছু করার নেই, শুধু অপেক্ষা করা যায়। দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। অবশ্যই শোভ ভাই, আপনি মানে আমি বুঝে উঠতে পারতেছি না কি করবো এখন। আমি একদম একটা ভালো মানুষ, সিঁড়ি দিয়ে উঠতেছিল। চলেন একটু বাড়িতে হেঁটে আসি, যাবেন? আপনি জানাবি, আসছি। ছোট চাচা আমাকে ডাকছো? হ্যাঁ, বস। কি অবস্থা, লেখাপড়া কেমন চলছে শিল্পী? খুবই ভালো চলছে। একা একা ভার্সিটিতে যাওয়া আসা করতে কোনো সমস্যা হয়? না, গাড়িতে করে যাই, গাড়িতে করে আসি, কোনো সমস্যা হয় না। গুড। আচ্ছা বলতো, সেদিন কি হয়েছিল? কোন দিন? মেজো ভাবি ফোন করেছিল, ফোনটা তো তুই ধরেছিলি নাকি? হ্যাঁ, মেজো চাচি প্রথমে আমার নাম জিজ্ঞেস করলো, তারপর আমাকে বলল তিনি মেজো চাচাকে ডিভোর্স দিয়েছেন, এটা যেন আমি দাদাকে জানিয়ে দিই। তারপর আমি দাদাকে ল্যাবে গিয়ে জানালাম, আর সেই সময় তো দাদা তাড়াহুড়া করে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে গেল। বুঝেছি। ছোট চাচা, দাদাকে কি হসপিটালে ভর্তি করেছো? দাদাকে না আমার ভীষণ দেখতে ইচ্ছে হয়েছে। ঠিক আছে, কালকে সকালে আমার সঙ্গে যাস। আচ্ছা ঠিক আছে, ভুলে যেও না কিন্তু। যা। আচ্ছা ঠিক আছে। তুই কি আমাকে কনভিন্স করার জন্য এখানে এসেছিস? ভাইয়া, কনভিন্স করতে না, আমি তোমাকে জাস্ট সিচুয়েশনটা বোঝাতে এসেছি। সামহাও আমার মনে হচ্ছে না যে কাজটা ঠিক হচ্ছে। বাবা বিষয়টা ভালোভাবে নেননি। তুই যে এখানে এসেছিস বাবা জানে? না, আমি তাকে বলে আসিনি। ভাইয়া, তোমাদের ডিভোর্সের সংবাদ পাওয়ার পরে বাবা যেভাবে অসুস্থ হয়ে পড়েছে, এই সিচুয়েশনে তাকে কি করে বলি আমি? ঠিক আছে, আমি বুঝতে পারছি, তুই যা। ভাইয়া প্লিজ বিষয়টা একটু ভাববার রাখবা। এখানে ভাবাভাবির কিছু নেই। এক ছাদের নিচে বসবাস করে সারাদিন ঝগড়া করার চেয়ে আলাদা থাকা অনেক ভালো। আমিও ডিভোর্স লেটার সাইন করে দেবো। ভাইয়া প্লিজ। তুই বেশি বুঝিস না, আমি তোর একদিনের হলেও বড়, সুতরাং এটা নিয়ে তোর সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। সংসার কি জিনিস আমার চেয়ে ভালো তুই বুঝিস না। যেটা ভালো আমি সেটাই করব, ওকে? শোন, বাবাকে এত ডিটেল কথা বলার দরকার নেই। আমি নিজেই বাবার সঙ্গে দেখা করে এগুলো বলবো। যা।
মেজুয়ার সাথে কোনো কথা হয়েছে? কি বললেন? কি আর বলবেন, একরোখা মানুষ যেভাবে কথা বলতে পারেন তাই বললেন। লাভ হয়নি কোনো। তার মানে আর সংসারটা টিকছে না? না, মেজো ভাই নতুন বাসা নিয়েছেন, 2-1 দিনের মধ্যে সেখানে উঠবেন। ভাবি? জানি না, তিনিও সম্ভবত ওই বাসায় থাকবেন না, তার মার সঙ্গে থাকবেন। বাবাকে দেখতে আসার ব্যাপারে কোনো কথা হয়েছে? বাবা হসপিটালে তাকে দেখতে যাওয়ার কথা আমি ছোট ভাই হয়ে তাকে কি করে বলি? এই সময় হসপিটালে যাওয়া না যাওয়া এটা একেবারেই মানুষের অনুভূতির জায়গাটা থাকার কথা, এটা একটা নৈতিক বোধের জায়গা থাকার কথা। বিপুল, আমি যাই, হসপিটালে যেতে হবে। তোমার বোন একা একা আছে, ওর জন্য আবার খাবার নিয়ে যেতে হবে। আমি চললাম। হ্যাঁ, প্লিজ। কিছু বলবে ভাইয়া? কোথায় গিয়েছিলি? সাইমনের সাথে দেখা করতে গিয়েছিলাম। বাবা হার্ট অ্যাটাক করে হসপিটালে, একবার দেখতে গিয়েছিলি? একবার? তোর খারাপ লাগে না ডাক্তার যে কোনো মুহূর্তে খারাপ নিউজ দিতে পারে? বাড়ির সবাই যখন হসপিটালে দৌড়াদৌড়ি করছে তখন তুই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস। বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাইনি, কাজে গিয়েছিলাম। কি কাজ ছিল তোর? কি কাজ ছিল বল? এটা আমার পার্সোনাল ম্যাটার। হসপিটালে যা, এই মুহূর্তে হসপিটালে গিয়ে বাবার সঙ্গে দেখা করবি, যা। যত সব। দাদা, তুমি না সেই বাঁশির সুর আমাকে শোনাতে চেয়েছিলে, শোনাবে না? কথা বলছো না কেন দাদা? শোনাবে না আমাকে সেই বাঁশির সুর? শোনাও এখন, শোনাও না দাদা। কথা বলছো না কেন? কথা বলো, কথা বলো আমার সাথে। বাহ, একা একা দাদার সাথে কথা বলে আর কি লাভ? যা করা তা তো করেই ফেলেছো। ছোট ফুপি, তুমি কি বলছো এসব? কি বলছি বুঝতে পারছো না, নাকি বুঝেও বুঝতে চাচ্ছ না? অবশ্য গ্রাম থেকে শহরে এসে তোমার চোখ কান নাক সবই তো খুলে গিয়েছে, তার উপর দাদার থেকে যাই চাচ্ছ তাই তো পাচ্ছ। বুঝো না বোঝার ভান তোমাদের পুরোপুরি রক্ত হয়ে গিয়েছে। ফুপি, তুমি এসব কি বলছো? কি বলছি বুঝতে পারছো না? বাবা কি সত্যি সত্যি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, নাকি তুমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো? আমি কেন দাদাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে যাব? কারণ বাবা মারা গেলে বাবার সম্পত্তির ভাগ বাটোয়ারা হবে, আর তুমি তোমার সম্পত্তির অংশ বুঝে নিতে পারবে। কি ঠিক বলছি না? আশ্চর্য! আমি তো তোমাদের ফ্যামিলির কোনো সম্পত্তির ভাগ চাইনি, বাবাও কোনো সম্পত্তি চায়নি। বাবা তো গ্রামে চলে গেছে, সম্পত্তি ভাগাভাগির প্রশ্ন তুলছো তোমরা?
আমরা চাইছি বলেই তো তোমরা সেই সুযোগটা নিতে পারছো। তুমি তোমার মা মিলে বাবাকে বুঝিয়েছো বাবা যাতে আমার বিজনেসে কোনো সহযোগিতা না করে। তুমি ভুল বুঝছো ফুপি, আমার জানা মতে মা দাদার সাথে এই বিষয়ে পজিটিভ আলোচনা করেছে। রিয়েলি? শোনো, বাবা এখন আমার বিজনেসের প্রস্তাবে পুরোপুরি রাজি হয়নি, তার উপর তোমার প্রতি তার আদরের মাত্রা দিন বেড়েই যাচ্ছে। তুমি প্লিজ সহজ সরল বালিকার মতো মুখোশ পরে আর থেকো না। আমি কি বলছি বুঝতে পারছো? তুমি যা বলছো মোটেও ঠিক বলছো না। ঠিক বেঠিক তোমার কাছ থেকে শিখতে হবে আমার। আমি তোমার বড় না ছোট? কালকে এই বাড়ি ছেড়ে তুমি গ্রামে চলে যাবে, তোমার তো এই বাড়িতে কোনো অধিকার নেই। যা আছে যতটুকু আছে তোমার বাবার আছে। তোমরা মা মেয়ে মিলে আমার বিজনেসে কাটা হয়ে দাঁড়িয়েছো। মা কাটা হবে কেন? মা তো বাবার সাথে গ্রামে চলে গেছে। এবার তুমিও চলে যাও, বাবা সুস্থ হয়ে যাতে তোমাকে না দেখে। কি বলছি বুঝতে পেরেছো? ফুপা, কি হয়েছে মামনি, কিছু বলবা? হ্যাঁ ফুপা, আমার একটা কাজ করে দিতে পারবা? কি কাজ বলো? আমাকে কি গ্রামের বাড়িতে রেখে আসতে পারবা? বাবার জন্য মন খারাপ করছে? মন খারাপ করছে না, আমি এই বাড়িতে আর থাকবো না, আমি কালই গ্রামের বাড়ি চলে যাব। কেন কেন বলছো এসব কথা? কি হয়েছে, সমস্যা কি? কথা বলছো না কেন? বলো সমস্যা কি হচ্ছে? আমি এই বাড়িতে থাকি সেটা কেউ পছন্দ করে না। দাদা আমাকে এত আদর করে সেটা কেউ সহ্য করতে পারে না। আমি তো কোনোদিনও কারোর সাথে ঝগড়াঝাটি করিনি, তারপরেও শ্রেয়া ফুপি আমাকে দোষারোপ করছে আমি নাকি দাদাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছি। মানে কি কি বলছো তুমি এসব? শ্রেয়া তোমাকে এইসব বিষয়ে কথা বলেছে? হ্যাঁ, ছোট ফুপি বলেছে আমি নাকি তার বিজনেসে কাটা হয়ে দাঁড়িয়েছি। আমি আর এই বাড়িতে থাকবো না, প্লিজ তুমি আমাকে একটু দিয়ে আসো গ্রামের বাড়িতে। তোমাকে কোথাও যেতে হবে না মামনি, তুমি তোমার ঘরে যাও, আমি দেখছি বিষয়টা নিয়ে আমি কথা বলছি। না ফুপা, আমি আর এই বাসায় থাকবো না। আমি কাল সকালে দাদাকে একবার দেখে আমি গ্রামের বাড়ি চলে যাব। আহা, মন খারাপ করে না। দেখো মামনি, বাবা তোমাকে কিন্তু খুব পছন্দ করে, সেজন্যই তো আদর করে। দেখো না, তোমাদের গ্রাম থেকে তোমাকে নিয়ে এসে এখানে কলেজে ভর্তি করিয়ে দিলেন, আর বাবা এখন অসুস্থ। এই অবস্থায় তোমার যাওয়াটা কি ঠিক হবে বলো? আচ্ছা ধরো বাবা যদি সুস্থ থাকতেন, তাহলে কি উনি তোমাকে যেতে দিতেন? দিতেন না। তুমি মন খারাপ করো না, তুমি তোমার ঘরে যাও, আমি নিজে শ্রেয়ার সাথে এই বিষয়ে কথা বলছি, ঠিক আছে? আরে বোকা, মন খারাপ করো না, এটা কোনো ব্যাপার না, আমি বলছি তো, রিল্যাক্স। হ্যাঁ, যাও তোমার ঘরে। জীবন কর্পোরেট জীবন। হিসেব কষি হিসেব মেলাই, অন্তরে বাহিরে সদাই। হিসেব কষি হিসেব মিলাই,
অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় কর্পোরেট এ তো কর্পোরেট জীবন